সে একই ভাষণ দেয়, রেজাল্টও একই থাকে, কোনো ইনভেস্টমেন্ট হয় না। এখান থেকে টাকা তুলে নিয়ে শিল্পপতিরা অন্য রাজ্যে ইনভেস্ট করছে, এখানে করছে না, কারণ সরকারের উপরে ভরসা নেই। তো সেই জন্য মমতা ব্যানার্জি একটা লম্বা ভাষণ দেন, বড় প্রতিশ্রুতি আসে, কত লক্ষ কোটি টাকার এমও সই হয়, কিন্তু কোনো ইন্ডাস্ট্রি হয় না, বরঞ্চ এখানকার ইন্ডাস্ট্রি অন্য রাজ্যে চলে যাচ্ছে। তো সামিটটা করে কিছু লোককে খাইয়ে পড়িয়ে রাখতে হয়। 13-14 বছর তো আশা করছি, তো এসছে কি, কত এসছে। দাদা, রচনা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোর দিন কুম্ভ স্নান করেছেন, বলেছেন এত মানে এই যে অনুভূতি 50 কোটি লোক স্নান করবে, তার মধ্যে উনি একজন আছেন। প্রাইম মিনিস্টার আজকে স্নান করেছেন, নতুন কোনো খবর নেই, সবার করা উচিত। ভারতবর্ষ 60টা দেশের লোক স্নান করতে এসছে, আর এটা উনি গুরুত্ব বুঝেছেন। একজন নাগরিক হিসেবে ভারতীয় পরম্পরা সংস্কৃতির সঙ্গে উনি আছেন, ভালো কথা। স্নানও করেছেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, কি বলবেন? হ্যাঁ, সবাই ছাড়ছে, উনিও ছেড়েছেন, এটা সবার অনুকরণ করা উচিত। যারা ভয় পান গঙ্গা স্নান করতে, অনেক নেতারা রাত্রেবেলা গিয়ে স্নান করে, এদিকে সেগুলোর যেমন দেখার জন্য এইসব ঠিক হচ্ছে না, এরকম করেননি তো কমপক্ষে, ধন্যবাদ দেওয়া উচিত। দাদা, ত্রিবেণীতে 11-12-13 কুম্ভ মেলা হচ্ছে, আপনি কি আসবেন সেই মেলাতে? কুম্ভ স্নান হবে? হ্যাঁ, দেখে নিচ্ছি, যদি বলে কখন কি আছে জানি, আমার তো আসার ইচ্ছা আছে। গঙ্গাসাগরও করে এলাম, অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ করেছি, মহাকুম্ভও করবো, প্রতিদিন যাচ্ছি। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। ব্যক্তিগত জীবনে আমরা ভারতীয়রা সবাই চাই এই ধরনের পুণ্য স্নান করতে, সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই করা উচিত। বাড়ি বাড়ি দাদা বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা ঘটছে, কি বলবেন? এটা কোন রাজ্য হয়েছে? কোন রাজ্য হয়নি, আগে ইউপি বিহারে হতো, আমরা বলতাম, সেগুলো সব এখানে হচ্ছে এখন। কারণ কি, এখানে অ্যাডমিনিস্ট্রেশন নেই, সরকার নেই, যে পার্টির আছে তার মধ্যেই শুট আউট হচ্ছে বেশি। আগে বিরোধীদের হতো, সাধারণ মানুষের হতো, এখন পার্টির লিডারদেরকে চাঁদমারি বানানো হয়েছে। মমতা ব্যানার্জি পুলিশকে ধমকাচ্ছেন, ওসিকে এসপিকে ধমকাচ্ছেন, মন্ত্রী তো উনি, দায়টা ওনাকে নিতে হবে না? সামনের বার বিধানসভা নির্বাচন, সামনের বছর। হ্যাঁ, চলছে, প্রস্তুতিও চলছে। কি আশা করছেন, তৃণমূল থাকবে না বিজেপি? দেখা যাক, বাংলার লোক ঠিক করবে কে থাকা উচিত, গুলিগোলা চলবে নাকি উন্নয়ন হবে, ওটা ঠিক করুন। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জালমুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প, দারিদ্র্য সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেওয়ার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন।
মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।